ফ্লোরিডায় নবনির্মিত বিতর্কিত অ্যালিগেটর অ্যালকাট্রাজ ডিটেনশন সেন্টার পরিদর্শন করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এ সময় তার সাথে ছিলেন ফ্লোরিডার গভর্নর রন ডিসেন্টিস এবং হোমল্যান্ড সিকিউরিটি সেক্রেটারি ক্রিস্টি নম। কারাগার পরিদর্শনকালে সাংবাদিকদের তিনি বলেন, দেশের অন্যান্য স্টেটের গভর্নরদের উচিত এই ডিটেনশন সেন্টার পরিদর্শন করে তাদের স্টেটেও অবৈধ অভিবাসীদের জন্য একই ধরনের কারাগার নির্মাণ করা। এ সময় অভিবাসন প্রত্যাশীদের প্রতি নমনীয় আচরণের জন্য বাইডেন প্রশাসনের সমালোচনা করেন তিনি। অবৈধ অভিবাসীদের জন্য ফ্লোরিডায় নবনির্মিত অস্থায়ী ডিটেনশন সেন্টার অ্যালিগেটর অ্যালকাট্রাজ পরিদর্শন করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মঙ্গলবার পরিদর্শনকালে তার সাথে ছিলেন ফ্লোরিডার গভর্নর রন ডিসেন্টিস এবং হোমল্যান্ড সিকিউরিটি সেক্রেটারি ক্রিস্টি নোম। কারাগার পরিদর্শনকালে তিনি বলেন, বাইডেন প্রশাসনের মুক্ত সীমান্ত নীতির কারণে দেশে অবৈধ অভিবাসীদের ঢল নামে, যাতে জাতীয় নিরাপত্তা হুমকিতে পড়ে। সেক্রেটারি নোম বলেন, অবৈধ অভিবাসীরা যদি নিজ উদ্যোগে স্বদেশে ফেরত যায় তবে তাদের এই ডিটেনশন সেন্টারে আসতে হবে না। একই সাথে বৈধভাবে আমেরিকায় প্রবেশের সুযোগও তৈরি হবে তাদের সামনে। পুরো ডিটেনশন সেন্টার পরিদর্শন শেষে সংবাদ সম্মেলনে অংশ নেন প্রেসিডেন্ট ট্রাম্প, সেক্রেটারি ও গভর্নর। সেখানে তারা নানা বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাব দেন। প্রেসিডেন্ট জানান, বাইডেন প্রশাসন অবৈধ অভিবাসীদের জন্য যে বাজেট দিয়েছিলেন তা থেকে কিছু অংশ নিয়েই এই সেন্টার তৈরি করা হয়েছে। অবৈধ অভিবাসীদের কারণে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয়েছে। নিজের এমন দাবির পক্ষে অসংখ্য খতিয়ান তুলে ধরেন তিনি। এক প্রশ্নের জবাবে প্রেসিডেন্ট বলেন, দেশের নিরাপত্তা নিশ্চিত করে কৃষকদের দিকটিও বিবেচনা করবেন তারা। বিশেষ করে কৃষকরা যেন কর্মী সংকটে না পড়েন তা নিশ্চিতে একাধিক পরিকল্পনা নিয়ে কাজ করছেন বলে জানান তিনি। এই ডিটেনশন সেন্টার নির্মাণের ফলে আশপাশের পরিবেশের উপর নেতিবাচক প্রভাব পড়বে। পরিবেশবাদীদের এমন শঙ্কার বিষয়ে জানতে চাইলে প্রেসিডেন্ট বলেন, অনেক যাচাই বাছাই করে এই স্থানটি ঠিক করা হয়েছে। এদিকে সেক্রেটারি নোম বলেন, দেশের সব স্টেটের গভর্নরদের উচিত এই ডিটেনশন সেন্টারের অনুকরণে অবৈধ অভিবাসীদের জন্য এমন অস্থায়ী কারাগার নির্মাণ করা। অন্যদিকে গভর্নর ডিসেন্টিস দাবি করেন, প্রেসিডেন্ট ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে নির্বাচিত হওয়ার মধ্য দিয়ে দেশে অবৈধ অভিবাসীদের নিয়ে সৃষ্ট সমস্যার স্থায়ী সমাধানের পথ তৈরি হয়েছে। আজিমুর রশিদ কনক, TVN 24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।